হঠাৎ গোরস্থানের ভেতর থেকে একটা ছায়ামূর্তি ধীর পায়ে গেটের দিকে এগিয়ে এলো। এটা রফিক ঘটক, কিন্তু তার পা মাটির ওপর নেই, সে ভাসছে। দেরি কইরা ফালাইলি আরিফ, অনেক দেরি কইরা ফালাইলি। আমার সখিনা অপেক্ষা করতে পছন্দ করে না। রফিক ঘটক হাত দিয়ে স্পর্শ করতেই তালাটা মোমের মতো গলে পড়ে গেল এবং গেট খুলে গেল। আরিফ এবং সেলিম লাশ নিয়ে কবরের পাশে দাঁড়ালো। কবরটা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি গভীর। টর্চ মারলেও কবরের তলা দেখা যাচ্ছে না, শুধু অন্ধকার। সেলিম, সাবধান, এই কবরের কোনো ঠিক ঠিকানা নাই। এক টানে লাশ ফালাইয়া দিবি, কোনো দোয়া কালামে কাজ হইব না, কারণ